৩২ বছর ধরে রাজশাহী কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন না হলেও নিয়ম ভেঙে তোলা হচ্ছে তহবিলের টাকা। সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে আসা একটি ব্যাংক স্টেটমেন্টে উঠে এসেছে এ তথ্য। বর্তমানে ব্যাংক হিসাবে জমা আছে ১,১১,৫ টাকা। এর সঠিক ব্যবহার নিশ্চিতের এবং টাকা উত্তোলনে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাখাওয়াত হোসেন। কোটি টাকার তহবিলের বিষয়ে স্বচ্ছতার দাবি শিক্ষার্থীদের। তো তহবিল থেকে টাকা তোলার বিষয়ে কোনো ধরনের তদন্তের উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা? রাজশাহী কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদে কিন্তু ১ কোটির ওপরে আমাদের কিছু টাকা জমা রয়েছে। এটি কিন্তু প্রতি বছরই যে কেন্দ্রীয় ছাত্র সংসদের টাকা দেয়, ছাত্ররা জমা দেয় প্রতি বছর ভর্তির সময়, এই টাকাটা কিন্তু এখানে জমা হয়। সেই সাথে সেই টাকার কিন্তু অনেকটা ইন্টারেস্ট, কিন্তু ব্যাংক ইন্টারেস্ট, সেটাও কিন্তু জমা হয়। কিন্তু এখন পর্যন্ত যে রাজশাহী কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদে যে টাকার অর্থ সেটি কোন খাতে ব্যয় হয় সেটি কিন্তু প্রশাসন কিছুটা লুকোচুরির মতোই বলা চলে, যে তারা এই টাকাটা কোন খাতে ব্যয় হচ্ছে সেটি কিন্তু তারা কিন্তু জানায় না। এমনকি ছাত্রদেরকেও কখনো এই হিসেব কত টাকা আছে সেটাও কিন্তু জানানো হয়নি। আমরা জানি যে রাজশাহী কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ ১৯৯৪ সালে রনি মাহবুব প্যানেলে সর্বশেষ নির্বাচন হয়। এরপর কিন্তু ছাত্র সংসদের যে নির্বাচন সেটি কিন্তু জটিলতার কারণে দেওয়া হয়নি। এর ফলে কিন্তু যে এইখানকার টাকাটা সেটি যে কোথায় যাবে বা কিভাবে খরচ হবে এটা নিয়ে একটা দীর্ঘস্থায়ী তৈরি হয়। এখন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ এই টাকা নিয়ে যে উত্তোলন সেটি তারা কিন্তু বারবার দাবি করছে যে তারা এখান থেকে টাকা উত্তোলন করে না, এমনটি তাদের দাবি। এই কারণে কিন্তু তারা কোনো যে তদন্ত কমিটি বা অন্যান্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটি কিন্তু এখন পর্যন্ত তারা গ্রহণ করে নাই। এদিকে ছাত্রদের পক্ষ থেকে বারবার যে দাবিটি করা হচ্ছিল যে যেহেতু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রীয় ছাত্র সংসদ সহ সারা দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এর ফলে যে রাজশাহীর যে ছাত্র সংসদ, কলেজের যে ছাত্র সংসদ, সেই সংসদের যাতে নির্বাচনটি দেওয়া হয়, এতে করে স্বচ্ছতা এবং তাদের টাকার যে খরচ সেটি কিন্তু ফিরে আসবে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তাদের নির্ধারিত সিন্ডিকেট বা নির্ধারিত আইনে চলে। এখানে রাজশাহী কলেজ যেটি রয়েছে সেটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। ফলে যে তারা যে রাজশাহী কলেজ একাই এই যে নির্বাচন নেওয়ার উদ্যোগ সেটি কিন্তু তারা নিতে পারছে না, এমনটি জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। এর ফলে যে রাজশাহী কলেজের অর্থটি সেটি কিন্তু প্রতি মুহূর্তে জমা হতেই থাকছে এবং এটার যে খরচ সেটা কিন্তু কখনো করতে পারছে না এখানকার প্রশাসনরা। এর ফলে যে রাজশাহী কলেজের যে অর্থ সেটি কিন্তু তারা প্রতি বছরই উঠতেই থাকছে এবং তার খরচের যে অংশ সেটা কিন্তু কখনোই সঠিক বা ব্যবহার হচ্ছে না। এর যে খরচ এটাই কিন্তু দাবি জানাচ্ছেন ছাত্রছাত্রীরা যে এটি যাতে সঠিক অবস্থানে খরচগুলো হয় এবং তাদের কাছে তুলে ধরা হয়, এমনটি দাবি এখানকার। এই ছিল রাজশাহী কলেজ ছাত্র সংসদের সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাখাওয়াত হোসেন।